সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। আজ বাজেট নিয়ে বলবো। বাজেটটা অনেক বড় বিষয়, তাই আমি দুদিন সময় নিয়ে তারপর সব দিক ভালো করে পড়ে দেখে শুনে আপনাদের সামনে বাজেট নিয়ে আজ খবর করছি। তো আমি প্রথমে বলবো, ইতিমধ্যে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলে বাজেট সম্পর্কে কম বেশি সবাই জেনেছেন বা বুঝেছেন, তাই ওই বিষয়টাতে আমি ঢুকতে চাইছি না। যেমন ধরুন, সোনার দাম কত বাড়লো, কত বা কমলো, প্লেনের টিকিটের দাম কত বাড়লো, কত কমলো, মোবাইল ফোনের চার্জারের দাম কত কমলো, মোবাইল ফোনের দাম কত কমলো, এই সব টেকনিক্যাল কোনো জিনিসপত্রে বাড়লো কি কমলো সে বিষয়ে আমি ঢুকছি না। যাদের বছরে লাখ লাখ টাকা ইনকাম করে তাদের কত শতাংশ ট্যাক্স কমলো বা বাড়লো আমি ওই বিষয়ের মধ্যে ঢুকছি না আদৌ। অতএব হিসেব করলে বা বললে সাধারণ মানুষ কিছু বুঝতে পারবে, আবার কিছু বুঝতে পারবে না। আমি একদম সাদামাটাভাবে আপনাদের সামনে আজ তুলে ধরবো বাজেটটা আসলে কি হয়েছে। এক কথায় যদি বলা যায়, নরেন্দ্র মোদী তৃতীয়বারের সরকারে আসার বাজেট একেবারে ফ্লপ করেছে। কেন বলছি এবারে শুনে নিন। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন, জো হামারা সাথ হাম উনকে সাথ। এই কথা শুনে সবাই রে রে করে মাঠে নেমে পড়েছিলেন। এমনকি বিজেপির বড় বড় নেতারাও বলেছিলেন এটা হতে পারে না। কিন্তু আজকের বাজেটে সেটাই সত্যি হলো। কেন বলছি দেখে নিন। ধরুন, এক বাবার 5 ছেলে, তারা ইনকাম করে বাবার হাতে তুলে দেয়। এখন বাবা হচ্ছে বাড়ির ওই গার্জেন, তিনি সব ছেলেদের ইনকামের টাকাগুলো নিয়ে তিনি আগামী দিনের জন্য প্ল্যান ঠিক করেন, কোথায় কত টাকা খরচ করবে। যেমন ধরুন, নতুন বাড়ি তৈরি করার জন্য বা জায়গা কেনার জন্য বা আরো অনেক খুঁটিনাটি কাজের জন্য বাড়ির গার্জেন ওই ছেলেদের বাবা ঠিক করেন। ঠিক সেই রকম আমাদের দেশের গার্জেন হলো নরেন্দ্র মোদী, কেন্দ্র সরকার। আমাদের দেশে বিভিন্ন ছোট বড় রাজ্য আছে, রাজ্যগুলি হলো ছেলে, আর ওই রাজ্যগুলি জিএসটি বাবদ টাকা তুলে দেয় কেন্দ্রের হাতে, অর্থাৎ বাবার হাতে তুলে দেয়। কেন্দ্র ওই টাকা নিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন খাতে বরাদ্দ করে, অর্থাৎ বাবা ওই টাকা নিয়ে ছেলেদের দেয় বিভিন্ন খাতে ব্যবহার করার জন্য। এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে যায় আমাদের রাজ্য, অর্থাৎ ছেলেরা ইনকাম করে বাবার হাতে তুলে দিয়েছে, কিন্তু বাবা মানে সেই কেন্দ্র সরকার। যখন ছেলেদের মধ্যে টাকাগুলো বিভিন্ন খাতে ব্যয় করার জন্য দিচ্ছেন, তখন আমাদের রাজ্য মানে ছেলে কেন্দ্রের কাছ থেকে কিছুই পেল না, সারা জীবন শুধু কেন্দ্র সরকারের জিএসটি বাবদ টাকা তুলে দিয়ে এসছে। সেই জন্য এই বাজেটটা এক কথায় বলা যায় নীতিশ কুমার আর চন্দ্রবাবুর জন্য বাজেট, আর কারোর জন্য এই বাজেট নয়। মোদী বাবু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আর কিছুদিন আগে শুভেন্দু বাবু বলেছিলেন জো হামারা সাথ হাম উনকে সাথ। বাজেট দেখে যেটা মনে হলো, মোদী বাবু এত বছর যে কথা বলে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলে এসেছেন। আজ প্রমাণিত হলো। এখন দেখা যাচ্ছে শুভেন্দু বাবু সঠিক কথা বলেছেন, জো হামারা সাথ হাম উনকে সাথ। শুভেন্দু বাবু কথা সঠিক। তার কারণ হলো, নীতিশ বাবু 12 জন সাংসদ নিয়ে আর চন্দ্রবাবু নাইডু 18 জন সাংসদ নিয়ে বিজেপিকে সমর্থন করায় এনডিএ সরকার চলছে। এই দুই শরিক দলের জন্য আজ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চলছে। তাই ওই দুই শরিক দলকে সন্তুষ্ট রাখার জন্য উজাড় মনে দান করলেন কেন্দ্রের সরকার। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা আর বিহারের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রের প্রধানমন্ত্রী তথা এনডিএ সরকার। এবার প্রশ্ন হচ্ছে, চন্দ্রবাবু 18 জন সাংসদ নিয়ে কেন্দ্রে মোদী বাবুকে সমর্থন করেছেন, আর নীতিশ কুমার 12 জন সাংসদ নিয়ে মোদী বাবুকে সমর্থন করেছেন।
আর বাংলা থেকে বিজেপি তো 12টা সাংসদ নিয়ে গেছে, তার দরুন কেন্দ্র কি দিল? ওই দুটো হাফ প্যান্ট মন্ত্রী ছাড়া আর কি কপালে জুটেছে? বাংলার 12 জন বিজেপি সাংসদদের উচিত ছিল না বাংলার মানুষের জন্য কিছু আর্থিক প্যাকেজ বের করে নিয়ে আসা? তা না করে ঢং ঢং করে হাসতে হাসতে টেবিল চাবড়াতে চাবড়াতে বেরিয়ে এসে বলল দারুণ বাজেট হয়েছে। আমি বাংলার বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো বাংলার মানুষের ভোটে জিতে সংসদে গিয়েছেন, তার জন্য কিছু আর্থিক প্যাকেজ করতে পারলেন না কেন? বাংলার মানুষের সামনে এর উত্তর দিতে পারবেন তো? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।